উহুদের যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার পতাকা বহনের দায়িত্ব দেয়া হলো। মক্কার মুশরিকদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে মুসলমানরাই বিজয়ী হচ্ছিল, কিন্তু মুসলিম তীরন্দাজরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করত। এই সুযোগে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে বসল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হচ্ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে এক হাতে উন্মুক্ত তলোয়ার ও অপর হাতে কালেমার ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হলেন। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, যাতে কাফেরদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে থাকেন। কাফেরদের তরবারির আঘাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি বাম হাত দিয়ে কালেমার পতাকাকে সজোরে আঁকড়ে ধরলেন। অতঃপর তার বাম হাতে আঘাত করা হলো, তার বাম হাত কেটে গেল। অতঃপর তিনি দুই বাহুর কর্তৃত অংশ দিয়ে কালেমার পতাকাকে বুকের সাথে চেপে ধরলেন। দেহের মাঝে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি কালেমার পতাকাকে জমিনে লুটাতে দিলেন না, কেননা এই পতাকা বহনের দায়িত্ব তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এই পতাকা হচ্ছে তাওহীদের পতাকা। এই পতাকার মাঝে মুসলমানদের ইজ্জত সম্মান নিহিত আছে। অতঃপর বর্ষা দিয়ে তার বুকে আঘাত করা হলো। তিনি জমিনে লুটিয়ে পড়লেন। তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করতে করতে শহীদ হলেন। তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করা অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করলেন।